হ্যালো স্টুডেন্ট, আজকে আমি আর কে নারায়ণের লেখা অ্যান অ্যাস্ট্রোলজিস্ট ডে প্রোজ পিসটি রিড আউট করব। তো চলো শুরু করা যাক। পাংচুয়ালি অ্যাট মিড ডে হি ওপেন্ড হিজ ব্যাগ। দুপুরবেলা যথাসময়ে তিনি তার ব্যাগটা খুললেন। অ্যান্ড স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট, এবং তার পেশাদারি জিনিসপত্রগুলি বিছিয়ে দিলেন। ইকুইপমেন্ট মানে এখানে যন্ত্রপাতি বা জিনিসপত্র। হুইচ কনসিস্টেড অফ এ ডজন কৌরি সেলস, যাতে ছিল 1 ডজন কৌরি। আ স্কোয়ার পিস অফ ক্লথস উইথ অবস্টিক মিস্টিক চার্টস অন ইট, একটি বর্গাকার কাপড়ের টুকরো যাতে অস্পষ্ট রহস্যময় নকশা আঁকা ছিল। আর নোটবুক, একটা খাতা, অ্যান্ড এ বান্ডল অফ পালমিরা রাইটিং, এবং তালপাতায় লেখালেখির একটা বান্ডিল। হিজ ফোরহেড ওয়াজ রেসপ্লিডেন্ট উইথ স্যাক্রেড অ্যাশ অ্যান্ড ভার্মিলিয়ান, তার কপালটা জলজল করছিল পবিত্র ছাই এবং সিঁদুরে। ভার্মিলিয়ান মানে সিঁদুর। অ্যান্ড হিজ আই স্পার্কেল উইথ এ শার্প অ্যাবনর্মাল গ্লিম, এবং তার চোখ একটা তীক্ষ্ণ অস্বাভাবিক কিরণে চকচক করছিল। হুইচ ওয়াজ রিয়ালি অ্যান আউটকাম অফ এ কন্টিনিউয়াল সার্চিং লুক ফর কাস্টমার্স, যেটা ক্রমাগত খদ্দেরের খোঁজের ফলাফল। বাট উইথ হিজ সিম্পল ক্লায়েন্টস took to be a prophetic light and felt comforted, কিন্তু সেটাকে তার সাধারণ খদ্দেররা ভবিষ্যৎবাণীপূর্ণ জ্যোতি হিসাবে ভাবত এবং স্বস্তি অনুভব করত। কমফোর্টেড কথার অর্থ স্বস্তি। অর্থাৎ এখানে যে অ্যাস্ট্রোলজারের কথা বলা হয়েছে সে অনবরত খদ্দেরের খোঁজ করত। দ্য পাওয়ার অফ হিজ আইস ওয়াজ কনসিডারেবলি এনহ্যান্সড বাই দেয়ার পজিশন, তার চোখের ক্ষমতা যথেষ্ট পরিমাণে বেড়ে গিয়েছিল সেগুলির অবস্থানের জন্য। প্লেসড অ্যাজ দে ওয়্যার বিটুইন দ্য পেন্টেড ফোরহেড অ্যান্ড দ্য ডার্ক হুইস্কার্স হুইচ স্টিম ডাউন হিজ চিক্স। প্লেসড অ্যাজ দে ওয়্যার বিটুইন দ্য পেন্টেড ফোরহেড অ্যান্ড দ্য ডার্ক হুইস্কার্স, যেগুলি যেন রাখা হয়েছে রংমাখা কপাল এবং কালো গোপের মাঝখানে। হুইচ স্টিম ডাউন হিজ চিক্স, যা তার গাল বরাবর নেমে এসেছে। ইভেন আ হাফ উইট আইস উড স্পার্কেল ইন সাচ এ সেটিং, এমনকি একটি বোকা লোকের চোখও এই রকম অবস্থায় জলজল করত। টু ক্রাউন দ্য এফেক্ট হি উন্ড এ স্যাফরন কালার টার্বান অ্যারাউন্ড হিজ হেড, ভাবটাকে আরও সুসজ্জিত করার জন্য সে তার মাথার চারপাশে গেরুয়া কালারের একটা পাগড়ি বেঁধেছিল। দিস কালার স্কিম নেভার ফেইল্ড, এই রঙটা কখনোই ব্যর্থ হতো না। পিপল ওয়ার অ্যাট্রাক্টেড টু হিম অ্যাজ বিজ আর অ্যাট্রাক্টেড টু কসমস অর ডালিয়া স্টকস, লোকজনেরা আকর্ষিত হয়ে তার কাছে আসতো যেমনভাবে মৌমাছিরা আকর্ষিত হয় কসমস বা ডালিয়া ফুলের ডালে। স্টকস মানে এখানে কাণ্ড বা ডাল। হি স্যাট আন্ডার দ্য বাউস অফ এ স্প্রেডিং ট্যামারিন ট্রি হুইচ flanked a path running through the town hall park. He sat under the boughs of a spreading tamarind tree. সে বসে থাকতো ডালপালা প্রসারিত একটা তেঁতুল গাছের নিচে। Which flanked a path running through the town hall park, যেটা ছিল একটা রাস্তার পাশে যা চলে গেছে টাউন হল পার্কের মধ্যে দিয়ে। It was a remarkable place in many ways, এটা বিভিন্ন দিক থেকে একটা চমৎকার জায়গা ছিল, অর্থাৎ উল্লেখযোগ্য জায়গা ছিল। আ সার্জিং ক্রাউড ওয়াজ অলওয়েজ মুভিং আপ অ্যান্ড ডাউন দিস ন্যারো রোড মর্নিং টিল নাইট, সবসময় এই সরু রাস্তা দিয়ে এদিক ওদিক থেকে লোক যাতায়াত করতো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। A variety of trades and occupations was represented all along its way, বিভিন্ন ধরনের ব্যবসা ও পেশা এই রাস্তার পাশে বেড়ে উঠেছিল। মেডিসিন সেলার্স অফ স্টোলেন হার্ডওয়ার্ক অ্যান্ড জাঙ্ক, ওষুধ বিক্রেতা, চুরি করা যন্ত্রপাতি এবং পুরনো জিনিস বিক্রেতা। ম্যাজিশিয়ানস অ্যান্ড অ্যাবভ অল অ্যান অকশনার অফ চিপ ক্লথস, পুরনো জিনিসপত্র বিক্রেতা, জাদুকর এবং সর্বোপরি এক সস্তা জামা কাপড়ের
নিলামদার, হু ক্রিয়েটেড এনাফ ডিন অল ডে টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন, যে সারা দিন যথেষ্ট জোরে জোরে আওয়াজ করতো পুরো শহরটাকে আকর্ষিত করার জন্য। এখানে ডিন মানে চিৎকার, হই হট্টগোল করা। সবচেয়ে বেশি চিৎকার চেঁচামেচি হই হট্টগোল করতো অ্যান অকশনার অফ চিপ ক্লথস, সস্তার জামা কাপড়ের নিলামদার। নেক্সট টু হিম ইন ভোসিফারাসনেস কেম এ ভেন্ডার অফ ফ্রাইড গ্রাউন্ড নাটস, তার পাশ থেকে আসতো একটা ভাজা চীনাবাদাম বিক্রেতার হই হট্টগোলপূর্ণ কণ্ঠস্বর, হু গেভ হিজ ওয়্যার আ ফ্যান্সি নেম ইচ ডে, যিনি প্রত্যেক দিন তার পণ্যের এক অভিনব নাম দিতেন প্রতিদিন। কলিং ইট বম্বে আইসক্রিম ওয়ান ডে, একদিন এটাকে বম্বে আইসক্রিম বলতেন, অ্যান্ড অন দ্য নেক্সট দিল্লি আমন্ডস, এবং দ্বিতীয় দিনে দিল্লি আমন্ড, অ্যান্ড অন দ্য থার্ড রাজাস ডেলিকেসি, এবং তৃতীয় দিনে নাম দিতেন রাজার ডেলিকেসি, অর্থাৎ রাজার সুস্বাদু খাবার, অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ, অ্যান্ড পিপল ফ্লক টু হিম, এবং এইভাবে চলতেই থাকতো এবং লোকেরা তার কাছে ভিড় জমাতো। ফ্লকড মানে ঝাঁকে ঝাঁকে লোক আসা বা ভিড় জমানো। আ কনসিডারেবল পোর্শন অফ দিস ক্রাউড ড্যালিড বিফোর দ্য অ্যাস্ট্রোলজার টু, এই ভিড়ের একটা উল্লেখযোগ্য অংশ জ্যোতিষীর সামনেও আসতো। দ্য অ্যাস্ট্রোলজার ট্রানজ্যাক্টেড হিজ বিজনেস বাই দ্য লাইট অফ এ ফ্লেয়ার হুইচ ক্র্যাকেলড অ্যান্ড স্মোকড আপ অ্যাবভ দ্য গ্রাউন্ড নাট হিপ নিয়ার বাই, জ্যোতিষী তার ব্যবসা চালিয়ে যেত অগ্নিশিখার আলোয়, অর্থাৎ মশালের আলোয়, যেটা চরচর শব্দ করত এবং ধোঁয়া ছাড়ত সামনের চীনাবাদামের স্তূপ থেকে। গ্রাউন্ড নাট চীনাবাদাম, হিপ স্তূপ, নিয়ার বাই মানে কাছের। হাফ অফ দ্য এনচ্যান্টমেন্ট অফ দ্য প্লেস ওয়াজ ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট ইট ডিড নট হ্যাভ দ্য বেনিফিট অফ মিউনিসিপ্যাল লাইটিং, জায়গাটি অর্ধেক জাদুময় হয়ে উঠেছিল পৌরসভার আলোর সুবিধা না থাকার জন্য। দ্য প্লেস ওয়াজ লিট আপ বাই শপ লাইটস, জায়গাটি আলোকিত হতো দোকানের আলোয়। ওয়ান অর টু হ্যাড হিসিং গ্যাস লাইটস, দু একজনের হিসিং গ্যাস লাইট। সাম হ্যাড নেকেড ফ্লেয়ার স্টাক অন পোলস, কিছু লোকের ছিল খুঁটিতে বাঁধা উন্মুক্ত আগুনের আলো। সাম ওয়ার লিট আপ বাই ওল্ড সাইকেল ল্যাম্পস অ্যান্ড ওয়ান অর টু লাইক দ্য অ্যাস্ট্রোলজার্স ম্যানেজ উইথাউট লাইটস অফ দেয়ার ওন, কিছু লোকের ছিল খুঁটিতে বাঁধা উন্মুক্ত আগুনের আলো, কিছু পুরানো সাইকেল বাতি দ্বারা আলোকিত ছিল, আর জ্যোতিষীর মতো দু একজন বয়স্ক মানুষ নিজস্ব আলো ছাড়াই কাজ চালিয়ে নিত। ইট ওয়াজ এ বিউইল্ডারিং ক্রিস ক্রস অফ লাইট রেইজ অ্যান্ড মুভিং শ্যাডোজ, এটা ছিল আলোক রশ্মি এবং চলমান ছায়ার একটা বিভ্রান্তিকর কাটাকুটি। দিস সুইটেড দ্য অ্যাস্ট্রোলজার ভেরি ওয়েল, এটা জ্যোতিষীর জন্য খুবই মানানসই হয়েছিল। ফর দ্য সিম্পল রিজন দ্যাট হি হ্যাড নট ইন দ্য লিস্ট ইন্টেন্ডেড টু বি অ্যান অ্যাস্ট্রোলজার হোয়েন হি বিগ্যান হিজ লাইফ, কারণ জীবন শুরু করার সময় তার জ্যোতিষী হওয়ার সামান্যতম অভিপ্রায়ও ছিল না। অ্যান্ড হি নিউ no more of what was going to happen to others than he knew what was going to happen to himself next minute, এবং পরের মিনিটে তার নিজের সাথে কি ঘটতে চলেছে এটার থেকে অন্যদের সাথে কি ঘটতে চলেছে তা সম্বন্ধে তিনি খুব বেশি জানতেন না। He was as much a stranger to the stars as were his innocent customers, তিনি ততটাই গ্রহ নক্ষত্রদের কাছে অপরিচিত ছিলেন যতটা তিনি তার নির্দোষ খদ্দেররা ছিল। অর্থাৎ জ্যোতিষী, এখানে যে অ্যাস্ট্রোলজারের কথা বলা হয়েছে তিনিও যেমন অজ্ঞ জ্যোতিষী বিষয়ে, তার খদ্দেররাও তাই। ইয়েট হি সেড থিংস হুইচ প্লিজড অ্যান্ড অ্যাস্ট্রোনাইজড এভরিওয়ান, কিন্তু তবুও তিনি যা বলতেন তা সকলকে সন্তুষ্ট এবং অবাক করত। দ্যাট ওয়াজ মোর এ ম্যাটার অফ স্টাডি, প্র্যাকটিস অ্যান্ড শ্রিউড গ্রেস ওয়ার্ক, সেটা শুধুমাত্র ছিল অধ্যয়ন, অনুশীলন এবং বিচক্ষণী অনুমানের ওপর। গেস ওয়ার্ক, অনুমান। অল দ্য সেম ইট ওয়াজ অ্যাজ মাচ অ্যান অনেস্ট ম্যানস লেবার অ্যাজ এনি আদার, একইভাবে এটা অন্যান্য লোকেদের মতোই একজন সৎ মানুষের পরিশ্রম ছিল। অ্যান্ড হি ডিজার্ভ দ্য ওয়েগস হি ক্যারিড হোম অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, এবং
তিনি তার প্রাপ্য মজুরি দিনের শেষে বাড়িতে নিয়ে আসতেন, সেটা তার যথাযোগ্য, তার যোগ্য তিনি ছিলেন। হি হ্যাড লেফট হিজ ভিলেজ উইথাউট এনি প্রিভিয়াস থট অর প্ল্যান। তিনি তার গ্রাম পরিত্যাগ করেছিলেন কোনো পূর্ব ভাবনা চিন্তা বা পরিকল্পনা ছাড়াই। ইফ হি হ্যাড কন্টিনিউড দেয়ার হি উড হ্যাভ ক্যারিড অন দ্য ওয়ার্ক অফ হিজ ফোরফাদার্স। যদি তিনি সেখানেই থাকতেন তাহলে তার পূর্বপুরুষের কাজকর্মই করতে হতো, নেমলি টিলিং দ্য ল্যান্ড, লিভিং, ম্যারিং অ্যান্ড রাইপেনিং ইন হিজ কর্নফিল্ড অ্যান্ড অ্যানসেস্ট্রাল হোম। জমি চাষ করা, জীবনযাপন করা, বিয়ে করা এবং তার ভুট্টা ক্ষেত বা পৈতৃক বাড়ি পাকা করা। বাট দ্যাট ওয়াজ নট টু বি। কিন্তু সেগুলো করা হলো না। হি হ্যাড টু লিভ হোম উইথাউট টেলিং এনিওয়ান। তাকে ঘর ছাড়তেই হলো কাউকে কিছু না জানিয়ে। অ্যান্ড হি কুড নট রেস্ট টিল হি লেফট ইট বিহাইন্ড আ কাপল অফ 100 মাইলস। এবং তিনি যতক্ষণ না কয়েকশো মাইল পিছনে ফেলে এগিয়ে গিয়েছিলেন তিনি বিশ্রাম নিতে পারেননি। টু এ ভিলেজার ইট ইজ এ গ্রেট ডিল অ্যাজ ইফ অ্যান ওশান ফ্লোড বিটুইন। একজন গ্রামবাসীর কাছে এটা একটা বিরাট ব্যাপার, যেন একটা সাগর মাঝখান দিয়ে বয়ে গেছে। হি হ্যাড এ ওয়ার্কিং অ্যানালিসিস অফ ম্যানকাইন্ডস ট্রাবলস, ম্যারেজ, মানি অ্যান্ড দ্য ট্যাঙ্গেলস অফ হিউম্যান লাইফ। তিনি মানুষের সমস্যাগুলির বিশ্লেষণ করতেন, বিবাহ, টাকা পয়সা এবং মানুষের বন্ধনের জট। লং প্র্যাকটিস হ্যাড শার্পেন্ড হিজ পারসেপশন। দীর্ঘ অনুশীলন তার উপলব্ধিকে ধারালো করেছিল। উইথিন 5 minutes হি আন্ডারস্টুড হোয়াট ওয়াজ রং। 5 মিনিটের মধ্যেই তিনি বুঝতে পারতেন কোনটা ভুল। হি চার্জ 3 পাইস পার কোয়েশ্চেন। তিনি 3 পয়সা করে চার্জ নিতেন প্রতিটি প্রশ্নের জন্য। অ্যান্ড নেভার ওপেন্ড হিজ মাউথ টিল দ্য আদার হ্যাড স্পোকেন ফর অ্যাট লিস্ট 10 minutes। তিনি একটা কথাও বলতেন না অন্য ব্যক্তিটি অন্তত 10 মিনিট কথা না বলা পর্যন্ত। হুইচ প্রোভাইডেড হিম এনাফ স্টাফ ফর এ ডজন আনসার্স অ্যান্ড অ্যাডভাইসেস। যা তাকে 1 ডজন উত্তর ও উপদেশ দেওয়ার জন্য যথেষ্ট উপাদান যোগান দিত। অর্থাৎ তাদের মুখ থেকে কথা শুনে নিয়ে আগে ব্যাপারটা বোঝার চেষ্টা করতেন, তারপর তিনি তার প্রেডিকশন করতেন। হোয়েন হি টোল্ড দ্য পার্সন বিফোর হিম গেজিং অ্যাট হিজ পাম। যখন তিনি তার সামনের ব্যক্তিকে বলতেন তার হাতের তালুর দিকে তাকিয়ে, ইন মেনি ওয়েজ ইউ আর নট গেটিং দ্য ফুলেস্ট রেজাল্টস ফর ইয়োর এফোর্টস। যে কোনো কারণেই হোক আপনি আপনার পরিশ্রমের যথেষ্ট ফল পাচ্ছেন না। 9 out of 10 ওয়ার ডিসপোজড টু এগ্রি উইথ হিম। তখন 10 জনের মধ্যে 9 জন তার সাথে একমত হতো। Or he questioned, is there any woman in your family, maybe even a distant relative, who is not well disposed towards you? অথবা তিনি প্রশ্ন করতেন, আপনার পরিবারে কি কোনো মহিলা আছে, হতে পারে কোনো দুঃসম্পর্কের আত্মীয়, যে আপনার প্রতি সদয় নয়। Or he gave an analysis of character। অথবা তিনি চরিত্রের একটা বিশ্লেষণ করতেন। Most of your troubles are due to your nature। আপনার বেশিরভাগ সমস্যা আপনার স্বভাবের জন্যই। হাউ ক্যান ইউ বি আদারওয়াইজ উইথ স্যাটার্ন হোয়ার হি ইজ। শনির অবস্থান যা, তাতে তুমি অন্যরকম হবেই বা কী করে। ইউ হ্যাভ অ্যান ইম্পেশিয়াস নেচার অ্যান্ড এ রাফ এক্সটেরিয়র। আপনার ক্ষিপ্র স্বভাব এবং একটা রুক্ষ বাইরের আবরণ। দিস এন্ডিয়ার্ড হিম টু দেয়ার হার্টস ইমিডিয়েটলি। এবং তৎক্ষণাৎ এতে তাদের হৃদয়ে প্রিয় বানিয়ে নিত, অর্থাৎ জ্যোতিষী তাদের কাছে প্রিয় হয়ে উঠত। ফর ইভেন দ্য মিডলেস্ট অফ আস লাভস টু থিঙ্ক দ্যাট হি হ্যাজ এ ফরবিডিং এক্সটেরিয়র। কেননা আমাদের মধ্যে সবচেয়ে নম্র ব্যক্তিরাও ভাবতে ভালোবাসে যে তার একটা বিশ্রী বা কঠিন বাইরের আবরণ আছে। তো বন্ধুরা, এত পর্যন্তই থাক। নেক্সট পার্টটা পরের ভিডিওতে। প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল।